আপনারা জানেন যে গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল এবং তাকে খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের শিক্ষার্থীকে মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকটা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছিল। তারই প্রেক্ষিতে রেলপথ বন্ধ করে রেখেছিল ওরা, এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নির্দেশে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন, উপাচার্য একাডেমিক এবং আমাদের প্রক্টোরিয়াল টিমের মেম্বার সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন আম্মার আর আকসুর জিএস এবং এখানে বিভাগীয় কমিশনারের অফিস, জেলা প্রশাসকের অফিস, তারপরে পুলিশ কমিশনারের অফিস, ডিআইজি মহোদয়ের অফিস এবং রেল প্রশাসন সমস্ত পক্ষ নিয়ে আমরা বিভাগীয় কমিশনারের অফিসে বসেছি এবং ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে প্রাথমিকভাবে যে বিষয়গুলো আমাদের সামনে এসছে প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যদিও শিক্ষার্থীদের দাবি আরও অনেক বেশি ছিল, কিন্তু যে সমস্ত রেলের যাত্রীরা আজকে যাতায়াত করবেন বা যাতায়াতের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীদের কাছে জোরালো দাবি করেছিলাম, অনুরোধ করেছিলাম যে ওইটা যেন তারা বিবেচনায় রাখে। এর প্রেক্ষিতে তাদের যে 4 দফা দাবি ছিল, 4 দফা দাবিরই মোটামুটিভাবে আমরা মনে করি যে বিভাগীয় কমিশনার অফিসে আমরা যারা ছিলাম রাজশাহী ডিভিশনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিগণ, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি মনে করি আমরা শিক্ষার্থীদের দাবি পূরণ করতে পেরেছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্ষেপে বলি যে শিক্ষার্থীকে মারধর করার অপরাধে যার শাস্তি হওয়ার কথা শাস্তির ব্যবস্থা করা, ঘুষ হোক দুর্নীতি হোক সেটা হয়েছে কিনা তাকে আরও ফার্দার কোয়ারি করার জন্য বিভাগীয় কমিশনার অফিস থেকে একটা আলাদা তদন্ত কমিটি, রেলের জন্য তদন্ত কমিটি সেগুলো করবে। আর সবচেয়ে আরেকটা প্রাণের দাবি ছিল যে শিক্ষার্থীর কোনো খরচ বা ওদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা। শিক্ষার্থী জেনারাস হয়ে অত্যন্ত মানবিক হয়ে সে নিজে কোনো এটা নিতে চায়নি এবং তারা সে রিফিউজ করেছে যে আমি নিজে কোনো ক্ষতিপূরণ নিব না। লাস্ট বাট নট লিস্ট, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্তনগর ট্রেনের স্টপেজ তৈরি করা। এগুলো নিয়ে বহু পর্যালোচনা করে টাইমিং শিডিউল বিবেচনা করে আমরা 3টা ট্রেনের স্টপেজকে বিবেচনায় আনতে পেরেছি। এই প্রতিশ্রুতি ওখানকার যারা আমরা ছিলাম তারা সরকারের সঙ্গে পরামর্শ করে কথা বলে সেই দাবিটা শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে অচিরেই। আর একটা বিষয়, এই সব কিছুর ফলো আপ নেওয়ার জন্য আগামী 6 তারিখে বিভাগীয় কমিশনার অফিসে আবার মিটিং হবে।